লিসানি ইয়াফকাহু কওলি। আচ্ছা, আমরা গতকালকে নুন সাকিন ও তানবিন পড়ছিলাম। জি, সাব্বির ভাই, কায়ুম ভাই, আপনারা ছিলেন ক্লাসে, আপনাদের কি হয়েছে এগুলো? জি, হয়নি হয়নি। আজকে পড়া হয়নি। জি, কায়ুম ভাই, মোটামুটি হয়েছে কোনোটা বলতে পারবেন? না, আচ্ছা, নুন সাকিন তানবিন হচ্ছে গুন্নার একটা নিয়ম, তাই না? নুন সাকিন তানবিন মানে গুন্নার নিয়ম। আমরা গতকালের ক্লাসে গতকালকের ক্লাসে আমরা একটা গ্রাফিক করছিলাম, মনে আছে কিনা সেটা হচ্ছে যে আহ, মাদের মাদের একটা গ্রাফিক করছিলাম। আজকে আমরা নুন সাকিন ও তানভিন এবং গুন্না যেটা পড়ছি এতটুকের একটা গ্রাফিক করব। প্রথমত আমরা মনে রাখবো যে যেখানে নুন ও মিমের উচ্চারণ হয় বা নুন মিম হয় সেখানেই গুন্না হয় বা গুন্না হয় না, দুইটার একটা, গুন্না হয় বা গুন্না হয় না। তাহলে প্রথমত নুন এই হরফের উপরে এবং মিম এ হরফের উপরে যদি তাজদিদ থাকে, কি থাকে? তাজদিদ থাকে, তাহলে এটার নাম হচ্ছে ওয়াজিব গুন্না। এটার নাম কি? ওয়াজিব গুন্না। এটাকে ওয়াজিব গুন্না করে পড়তে হয়, ওয়াজিব গুন্না করে পড়তে হয়, ওয়াজিব গুন্না করে পড়তে হয়। এতটুকু। নুন ও মিমে তাজদিদ হলে কি করতে হয়? ওয়াজিব গুন্না করে পড়তে হয়, বলতে হবে সবাই। ওয়াজিব গুন্না করে পড়তে হয়। এরপরে দেখেন, নুন সাকিন, এই যে জজমালা নুনকে বলে, এইটা জজম থাকে, এটাকে নুন সাকিন বলে। এবং আরেকটা হচ্ছে মিম সাকিন বলে। আরেকটা হচ্ছে দুই জবর, দুই জের এবং দুই পেশ, এগুলোকে তানভিন বলে। হ্যাঁ, যেমন একটা হরফ বা, এগুলোর মধ্যে মূলত নুন সাকিন লুকাইয়া থাকে। এর উচ্চারণের মধ্যে হামজা বা বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, এর মধ্যে নুনে সাকিন লুকায় থাকে। এর জন্য এইটা তানভিন আর নুনে সাকিন একই কথা। তানভিন আর নুনে সাকিন একই কথা। তানভিন আর নুনে সাকিন একই কথা, এটা আমার মনে রাখতে হবে আমাদের, যে তানভিন আর নুনে সাকিন একই কথা। তানভীরের মনে সাকিন কি কথা? তানভিনের মধ্যে যে উচ্চারণটা আছে নুনে সাকিনের মধ্যেও সেই সেম উচ্চারণ আছে, এর জন্য তানভিন আর নুনে সাকিন কি? একই কথা। এবার এবার আমরা যদি ধরি যে একটা বা লিখলাম, বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন। আরেকটা বাও লিখলাম, সাথে একটা নুন লিখলাম, হ্যাঁ, সাথে একটা নুন। আচ্ছা, এটা ফা হয়ে গেছে, মুছে দেই। বা লিখলাম আর নুন লিখলাম। বা, নুন, জবর বান, বানুনজের বিন, বানুন পেশ বুন, একই উচ্চারণ হয়। কারণ এইটার সামনে দিয়ে আমার দেখেন, এইটার হরফের পরবর্তী হরফগুলো যদি হামজা, হা, আইন, হা ও গইন, খ, এগুলো হয় হামজা, হা, আইন, হা, ওয়াইন, খ, তখন গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে এগুলোকে। তখন পড়তে হবে বান, বান। যদি আইন হয় বান আ, বুন আ, বিন আ। ঠিক আছে, গুন্না করা যাবে না। এরপরে এরপরে যদি ইকফার হরফগুলো হয়, এই যে ইজারের হরফ বলে এটাকে, এরপর যদি ইকফার হরফ হয়, ইকফা, ইকফা মানে গুন্না করা। ইকফার হরফ কি? তা, সা, জিম। মনে আছে আমরা একটা টেকনিকে পড়ছি, তাও সাও জিমো দালো, লালো, জা, সিনো, শিনো, সতো,
ضاد طاء ظاء ফা কফ কাফ। এই হরফগুলো যদি হয়, এই হরফগুলো যদি এগুলোর পর, তাহলে এগুলোকে গুণনা করে পড়তে হবে, এগুলোকে গুণনা করে পড়তে হবে। যেমন বানতা, হ্যাঁ তাই জবর দিলাম, বিনতা, হ্যাঁ বুনসা, যেটা ধরবো আমরা, এইগুলো হলে গুণনা করা যাবে না, মানে ধরা যাবে না। বান আ, বান অ, মানে গুণনা করা যাবে না। আর এগুলো হলে কি হবে, গুণনা করতে হবে, বানসা বিনসা। এবার এগুলোর পরে যদি আরেকটা হরফ আসে, সেটা হচ্ছে বা, সেটা কি বা, এই হরফটা যদি আসে, তখন তখন এই নুন সাকিন বা তানভিনকে একটা মিম সাকিন পড়তে হবে মনে মনে, এবং ওটা কনসেপ্টে দেয়া থাকে ছোট করে, একটা মিম সাকিন পড়তে হবে। তখন একটা মিম সাকিন পড়তে হবে, মানে নুন সাকিনের যে বান হইতো ওটা হবে বাম, বিন হইতো তানবিনের যে বান হইতো ওটা হবে বাম, বাম হবে, ঠিক আছে, বাম, এটা মিম সাকিন হবে একটা। এই মিম সাকিন হওয়ার পরে বা আসার কারণে আবার মিম সাকিনের পরে এই যে বাটা আসলো, এই বাটা তো মিম সাকিন হওয়ার পরে বা আসছে, মানে অলরেডি বা আসার কারণে মিম সাকিন হয়েছে, মিম সাকিনের পরে আবার এটা ঘুরে বা হইলো, মানে ওই বাটাই আছে। তাহলে কি করতে হয়, গুণনা করে পড়তে হবে, এটাকে গুণনা করে পড়তে হবে, কারণ মিম সাকিনের পরে বা আসলে এটা মিম সাকিনের নিয়ম, ওইখানে বা আসলে গুণনা করতে হয়। তাহলে এখানে নুন সাকিনের পরে যখন বা দ্বারা নুনকে মিম বানাইছি, তাহলে আমাকে কি করতে হবে, গুণনা করতে হবে। আর এটা সহজ করে দেই, নুন সাকিন তানবিনের পরে বা আসলে গুণনার সহিত মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়তে হয়, মানে নুন গুণনার সহিত নুন সাকিনকে মিম সাকিন দ্বারা পরিবর্তন করে গুণনা করে পড়তে হয়। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে এগুলোর পরে যদি ইয়া, ওয়াও, মিম আর নুন আসে, তাহলে এইগুলোরকে আমাদেরকে, এইগুলোর পরবর্তী হরফ, মানে এগুলো তো নুন সাকিন তানবিন, পরবর্তী হরফ এগুলো পরবর্তী হরফ এগুলোর উপরে একটা তাসদিদ দিতে হবে এবং গুণনা করতে হবে। যেমন বানিয়া, বান দুই জবর বান, এবার বানিয়াতে তাসদিদ হবে, বানিয়া জবর বাই হবে, হ্যাঁ বাই হবে, এবং এটা হচ্ছে গুণনা হবে, এটা যখন হবে তার সাথে গুণনা হবে। আর এগুলোর পরে যদি রলাম আসে, রলাম, তাহলে গুণনা হবে না, গুণনা ছাড়া তাসদিদ দিয়া মিলাই পড়তে হবে, শুধু গুণনা ছাড়া। যেমন বারর, বাল্লাম, এগুলোকে ঈদগামে, এটাকে বাগুন্না বলে আর এটাকে ব্লাগুন্না বলে, দুইটাকে মিলাই বলে ঈদগাম, দুইটাকে মিলাই বলে ঈদগাম। এগুলো হরফ ছয়টা ঈদগামের, ইয়া ওয়াও মিম নুন রালাম, একত্রে ইয়ারমালুনা। এগুলো দুই প্রকার, একটা হচ্ছে ঈদগামে বাগুন্না মানে গুন্নার সহিত, আরেকটা হচ্ছে ঈদগামে বেলাগুন্না গুন্না ছাড়া, মিলাই পড়তে হয়। এই হচ্ছে আমাদের নিয়ম। গতকালকের পড়া যারা পড়ছেন তারা আজকে একটু বুঝতে পারছেন, যারা আজকে ঢুকছেন তারা আজকে বুঝতে পারেন নাই, কারণ গতকালকে ক্লাসটা আমাদেরকে করতে হবে, তারপরে আসতে হবে। ভিডিও দেখে নেবেন, আসলে রিপিট করা তো যাচ্ছে না। মিম সাকিন, আজকের যে নিয়মটা মিম সাকিন, তারিফুল মিম সাকিন, সোজা কথা অলরেডি আমরা ওখানে পড়ে আসছে যে মিম সাকিন একটা নিয়ম আছে গুণনা করার জন্য। জজমওয়ালা মিমকে কি বলে, মিম সাকিন বলে, জজমওয়ালা মিমকে মিম সাকিন বলে। এই মিম সাকিনটা হচ্ছে তিন প্রকার, মিম সাকিন তিন প্রকার। ইখফায়ে শাফাউই, ইদগামে শাফাউই বা মিসলাইন শাফাউই বলি, আমরা প্রথম অংশটা পড়ি। ইদগামে শাফাউই, ইজহার ও ইজহারে খাস, ইজহার যেটা আমরা পড়ছি, ঠিক আছে। এখন দেখেন, প্রথমত দেখেন কথা হচ্ছে ইখফা, ইখফা অর্থ কি মনে আছে, কেউ বলতে পারবেন ইখফা অর্থ কি? গুণনা নিয়ম তো পড়লাম আমরা তখন।
ইখফার অর্থ কি কেউ বলতে পারবেন? ইখফার অর্থ গুণনা করিয়ে পড়া, গুণনা করিয়ে পড়া বলছিলাম, ভুলে গেছেন। ইখফা অর্থ গুণনা করিয়ে পড়া। আর ইদগাম অর্থ হচ্ছে মিলায় পড়া। ইদগাম অর্থ মিলায় পড়া, ইদগাম অর্থ মিলায় পড়া। আর ইজার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ওই যেখানে আমরা নুন সাকিনে যে নিয়মগুলো পড়ছি ওগুলোই এখানে হবে। তাহলে ইকফায়ে সাফাউই, কেন সাফাউই নাম দেওয়া হয়েছে? কারণ এই ইকফায়ে সাফাউই আর ইদগামে সাফাউইর হরফ যে দুইটা, সাফাতুন থেকে সাফাউই, সাফাতুন মানে হচ্ছে ঠোঁট, মনে আছে আমরা পড়ছিলাম মাখরাজের প্রথম 5 প্রকার, হ্যাঁ, লিসান, হালক, হ্যাঁ, হালক, লিসান, শাফাতান, জাউফ, খাইশুম। ওই যে শাফাতান, ওই যে শাফাতান থেকে শাফাউই। এখন শাফাতানের হরফগুলো মনে আছে যে দুইটা মাখরাজ, 4টা হরফ, হ্যাঁ, ওয়াও বা মিম আর হচ্ছে ফা, ওয়াও বা মিম আর হচ্ছে ফা। তো এই ইকফায় সাফাউই নাম দেওয়া হয়েছে কারণ হচ্ছে এই ইকফার হরফ হচ্ছে বা। তাহলে বা হচ্ছে সাফাউইর হরফ দেখে এই ইকফাটাকে ভিন্ন করার জন্য। মানে আমি যখন বলবো আপনাকে যে ইকফায় সাফাউই পড়েন, তার মানে আপনি বুঝতে পারবেন যে আপনাকে নুন সাকিন বলা হয় নাই, মিম সাকিন বলা হয়েছে। এর জন্য এই নামটা সাফাউই করা হয়েছে। হ্যাঁ, পরিচিতি, আমরা একজন মানুষকে যেভাবে পরিচিতি, যেহেতু এর হরফটা সাফাতুনের মানে ঠোঁটের, এর জন্য এটার নাম দেওয়া হয়েছে সাফাউই। তো ইকফার সাফাউইর হরফ বা, ইদগামের সাফাউইর হরফ মিম, দেখেন এটাও ঠোঁটের। আর এখানে ইজহার বলা হয়েছে কারণ এখানে এই বামিম বাদে মিম সাকিনের ক্ষেত্রে সব ইজহার, সব গুন্না ছাড়া পড়তে হয়। এখন ইজহারে খাস কি? খাস জিনিসটা হচ্ছে আরবি শব্দ যার অর্থ হচ্ছে বিশেষ। হ্যাঁ, আম হচ্ছে সাধারণ, আরবি শব্দ আম, আম শব্দের অর্থ সাধারণ, খাস শব্দের অর্থ বিশেষ। হ্যাঁ, তো বিশেষ, বিশেষ করে ওই ইজারের মধ্যে 2টা হরফ আছে যেগুলো সাফাউইর হরফ, যেগুলো সাফাবির হরফ, ওগুলো মিম সাকিন, মিম যেহেতু সাফাবির হরফ, মিম নিজে যেহেতু সাফাবির হরফ, মানে মিম নিজে কি সাফাবি, ঠোঁটের হরফ। আর এই মিম সাকিন যখন গুণনা হবে, এর পরবর্তী হরফটা যখন আপনার ওয়াও ফা হবে, ওয়াও এবং ফা, ওটাও আবার সাফাবির হরফ। তো এই সাফাবি সাফাবি মিলে মিলে যায়, তো ঠোঁট দেওয়া হয়, এর জন্য এখানে ইজার করতে হবে বলা হয়েছে। কিন্তু ওই মিলে যাওয়ার কারণে অনেকে গুণনা করে, এই গুণনাটা যেন না করে এইটা বোঝাতে এটাকে ইজহারে খাস করা হয়েছে, যে একটু বিশেষ করে মনে রাখা যে ইজহারের হরফে মিম সাকিনের পরে এই হরফগুলো আসার পরে ইজহার করতে হয়। তবে ওয়াওফা আসলে, ওয়াওফা আসলে বিশেষভাবে খেয়াল করে ইজহার করতে হয়, কারণ এটা ঠোঁটে ঠোঁটে মিলে যাইতে পারে, এর জন্য ইজহারে খাস দেওয়া হয়েছে। এখন আমরা যাই সামনে, তাহলে বুঝতে পারবো। ইদগম ইখফায়ে সাফাবি, ইখফা অর্থ গুণনা করা, সাফাবি সাফাবির হরফ। ইকফায়ে সাফাবি অর্থ গুণনা করা, হ্যাঁ, গুণনা করিয়া পড়া। ইকফায়ে সাফাবির হরফ একটি বা, মিম সাকিনের বামে বা আসলে, ওই নুন সাকিনের বামে ছিল, এবার মিম সাকিনের বামে বা আসলে। এখানে তানবিন নাই, কেন তানবিন নাই বলতে পারেন কেউ? নুন সাকিন ও তানবিন পড়ছি, কিন্তু মিম সাকিনের ক্ষেত্রে কেন মিম সাকিন ও তানবিন বলি না? বলেন দেখি কেউ। এখানে আপনারা খেয়াল করতে হবে ক্লাসের দিকে, ঠিক আছে? মিম সাকিনের বামে, কারণ মিমের উচ্চারণটা তানবিনের মধ্যে পাওয়া যায় না, ওটা নুনের মধ্যে পাওয়া যায়, তানবিনটা নুন সাকিনের মধ্যে পাওয়া যায়, এর জন্য ওটাকে এক করা হয়েছে। কিন্তু মিম সাকিন যেহেতু পাওয়া যায় না উচ্চারণটা, এর জন্য এটাকে এক করা হয় নাই, এটা শুধু মিম সাকিন, হ্যাঁ, শুধু মিম সাকিন, এর জন্য করা হয়েছে। তো মিম সাকিনের বামে বা আসিলে ওই মিমে সাকিনকে গুণনা করিয়া পড়তে হয়, একদম সহজ। হ্যাঁ, দেখেন কুম বি ইজনিল্লাহ, কুম মিম সাকিন, এরপরে বা আছে বি ইজনিল্লাহ, কুম বি ইজনিল্লাহ। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা আরেক জায়গা পড়ছিলাম, ওটা এখানে ভাঙাই দেই। ইকলাব পড়ছিলাম, ইকলাব মনে আছে? ইকলাব, নুন সাকিন ইকলাব, এটা এরকম পড়ছিলাম যে নুন সাকিনের বামে বা আসলে মিম সাকিন করে পড়তে হয়, একটা ছোট মিম থাকে, এটাকে সাকিন করে পড়তে হয়। তখন দেখেন, তখন এরকম হয় না, তখন এইটা বাদ দিলে এইটা হয়, এইটা হলে মিম সাকিন হয়ে যায়, এরপরে বা হওয়ার কারণে এটা ইকফায়ে সাফাবিতে পরিণত হয়, এর জন্য গুণনা হয়।
তাহলে কুম বিইজনিল্লাহ, আমরা মিম সাকিনের পরে যখনই বা দেখবো বা, তখনই আমাকে কি করতে হবে? গুণনা করে পড়তে হবে, গুণনা করে পড়তে হবে। মনে রাখবো মিম সাকিনের বামে বা আসলে গুণনা করে পড়তে হয়। তাহলে এইটা আবার একটু পড়ি সবাই। ইকফায়ে শাফাবি, ইকফায়ে শাফাবি অর্থ গুণনা করিয়া পড়া। ইকফায়ে শাফাবির হরফ একটি বা, মিম সাকিনের বামে বা আসলে ওই মিম সাকিনকে গুণনা করিয়া পড়তে হয়, যেমন কুম বিইজনিল্লাহ। ইদগামে শাফাউই, ইদগাম অর্থ মিলিয়ে পড়া, মনে আছে নুন সাকিনের ক্ষেত্রে বলছি। ইদগামে শাফাউই অর্থ গুন্নাহর সহিত মিলিয়ে পড়া। হ্যাঁ, গুন্নার সহিত, এই যে মিসলাইন শব্দের অর্থ গুন্নার সহিত, গুন্নার সহিত মিলায়ে পড়া। ইদগামে শাফাবির এর হরফ একটি মিম, মিম 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 সাকিনের পরে আবারও মিম। তাহলে মিম সাকিনের বামে মিম আসলে ওই মিমে সাকিনকে গুন্নার সহিত মিলায় পড়তে হয়, যেমন মিম মিসলিহি আতআমাহুম মিন জু'। ঠিক আছে, আমরা একটা উদাহরণ পড়ব। আতআমাহুম, এই যে মিম সাকিনের পরে মিম আছে, এর জন্য পরবর্তী মিমকে তাজদিদ দিয়া গুণনা করে পড়তে হয়েছে। ইজহার ও ইজহার খাস, ইজহার 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 অর্থ গুণনা ছাড়া স্পষ্ট করিয়া পড়া, যেটা আমরা অলরেডি পড়ছি। নুন সাকিনের ক্ষেত্রে ওটার হরফ 6টা, কিন্তু মিম সাকিনের ক্ষেত্রে ইজহারের হরফ 27টি। তাহলে বাকি দুইটা কই? ওই যে বা আর মিম। মিম সাকিনের বামে, সংজ্ঞাটা সুন্দর, মিম সাকিনের বামে বা মিম ব্যতীত অন্য, বা মিম ব্যতীত বাকি 27 হরফের যে কোনো একটি হরফ আসলে ওই মিম সাকিনকে গুণনা ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হয়, যেমন আলাম তারা। হ্যাঁ, এই যে আমরা সূরা ফিলের মধ্যে পড়ি, মিম সাকিনের পর তা আছে, গুণনা করা যাবে না। আলাম তারা আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল আলাইহিম তায়রান আবাবিল। এই যে আলাইহিমের পর ত আছে, মিম সাকিনের পরে ত। ইজহারে খাস, হ্যাঁ ইজহারে খাস, ইজহারে খাস অর্থ বিশেষ করে গুণনা ছাড়া স্পষ্ট করিয়া পড়া। ঠিক আছে, বিশেষ করে। ইজহারে খাস এর হরফ হচ্ছে 2টি, ওয়াওফা। তাহলে ইজহারের মধ্যে ওয়াওফা ছিল না? হ্যাঁ ছিল, কিন্তু 27 হরফের মধ্যে ওয়াওফা ছিল, এটা একটু খাস বলছে। ইজহারের মতো করে মিম সাকিনকে বিশেষ, হ্যাঁ বিশেষ সতর্কতা, মনে রাখতে হবে, ভিন্নতা নাই, কোনো সংজ্ঞা নাই, বিশেষ সতর্কতার সহিত গুণনা ছাড়া স্পষ্ট করিয়া পড়া। কারণ অনেক কারি সাহেবরা, অনেক নর্মাল কারি সাহেব বলতে অনেক উচ্চমানের কারিরা কখনোই ভুল করে না, কিন্তু দেখা গেছে গ্রামগঞ্জে বা দেখবেন মফস্বলে অনেক ইমাম সাহেবরা বেশি শুদ্ধ করতে যায়, বেশি সুর দিতে গিয়া, হ্যাঁ আবার হাফেজ ছাড়াও যারা, এটা তো তাজবিদ হচ্ছে সবার জন্য, নর্মাল ইমাম সাহেব, নর্মাল, হ্যাঁ যে আসলে কনসেপ্ট পড়তে পারে বা নর্মাল একজন, সে সুর দিতে গিয়ে এমন এমন জায়গায় ভুল পড়ে, সে তো মনে করে কি সুন্দর সুন্দর সুর, শুনতে কত সুন্দর লাগছে। শুনতে সুন্দর লাগলে নামাজ হবে না, শুনতে সুন্দর লাগায় কাজ হবে না, শুনতে তাজবিদ সুন্দর হইতে হবে, এটা মনে রাখতে হবে। শুনতে মন গড়া এই হলে হবে না। অনেকে কনসেপ্ট পড়ে গানের সুরে, এখন এখন অনেক জায়গায় দেখা যায় অনেক ইমাম সাহেব, আমি নিজেও পড়ে দেখছি, গজলের সুরে কনসেপ্ট পড়তে আছে, এটা তো জায়েজ নেই, এটা জায়েজ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে যে তোমরা 3 সুর ব্যতীত অন্য কোনো সুরে কোরআন পড়ো না, একটা হচ্ছে আরবি, একটা হচ্ছে মাদানী, একটা হচ্ছে মিসরি মানে মিশরি। এই 3 সুরের বাহিরে কনসেপ্টের সুর দিয়া পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার উপরে আল্লাহ তাআলা লানত বর্ষণ করে, লানত বর্ষণ করে। এখন আমার মন গড়া আমি পড়তেছি কবিতার সুরে, গজলের সুরে, আবার কোরআনকে মরণের সুরে, মানে মানুষ মারা গেলে কান্না করে না, ওই সুরেও কোরআন পড়তে নিষেধ করা হয়েছে। এখন তার সুরেও কনসেপ্ট পড়ে মানুষ নামাজের মধ্যে, কি সুন্দর। আবার বের হইয়া দেখবেন মুসল্লিরা বলে হুজুরের কনসেপ্ট শুনে চোখ দিয়ে পানি বের হয়ে যায়। সেটা তো হচ্ছে যে দেখবেন মক্কা মদিনায় সুর দিয়ে কোরআন পড়তেছে খুব সুন্দর করে, হ্যাঁ আরবি সুরে, মাদানী সুরে, মিস্ত্রি সুরে, কিন্তু তারাও চোখ দিয়ে পানি পড়তেছে, তারা অর্থ বুঝে বুঝে চোখ দিয়ে পানি পড়তেছে। আরেকটা হচ্ছে হয়লা গান, হয়লা যেমন গায়না মানুষ মারা যায় ওরকম কনসেপ্ট পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর তেলাওয়াতি হয় নাই, এর পিছনে নামাজ হবে না, এর সুরে নামাজ হবে না। কারণ কোরআনকে মৃত্যুর সুরে, কোরআনকে বেদনার সুরে পড়তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, বলছেন তোমরা সুর দিয়ে পড়ো, সুন্দর সুর দিয়ে পড়ো। কোন সুরগুলো? গানের সুরেও না, রাগ রাগিনী সুরেও কোরআন পড়তে নিষেধ করছেন। কোন সুরে হইতে হবে? বলছে যে আমার মাদানী সুরে পড়তে হবে, মদিনায় যারা পড়ে তারা তাদের সুরে।
আরবি সুরে পড়তে হবে, আরবরা যে সুরে পড়ে। দেখবেন আরবদের গানের সুরটাও ভিন্ন হয়। তো আরবরা যে সুরে পড়ে সেই সুরে পড়ো, মিস্ত্রি সুরে, মিশরের যে কারীরা যে সুরে পড়ে সেই সুরে পড়ো, তোমার বাঙালি সুরে পড়ো না। হ্যাঁ, তোমার বাঙালি গজলের গজলের গায়ক তার সুরে কেরাত পড়ো না, কোরআন পড়ো না। তো দেখেন এইখানে ওরকম ওই যে অনেক সময় কি পড়ে, মানে ইমাম সাহেব খুবই সুন্দর করে তেলাওয়াত করতেছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালাইহিম এই যে আলাইহিম ওয়ালাদ, সুন্দর একটা সুন্দর সুর নিয়ে আসছে, কিন্তু আলাইহিম এরপরে ওয়াও ছিল ইজহার, গুন্না স্যার স্পষ্ট করা, আলাইহিম ওয়া স্পষ্ট হওয়ার কথা ছিল, কিন্তু এখানে সুর দিচ্ছে। তো এর জন্য বলছে যে এই দুইটা কারণে, এই দুইটা শুরু হয়ে যাওয়ার কারণও আছে, আপনি চাইলে সুর দিতে পারবেন না। আলাম তারা, এই সুরটা চাপ দিয়ে করতে হয়, আলাম ইয়াজআল, চাপ দিতে হয় ঠোঁটের মধ্যে, কারণ মিম সাকিনের পরে বাকি হরফগুলো অন্য মাখরাজের, কিন্তু মিম সাকিনের পরে ওয়াউফা ঠোঁটের মাখরাজ, ঠোঁটের মিমো ঠোঁটের, মাখরাজও ঠোঁটের, এই কারণে এটা একটা ঠোঁট দিয়ে ওঠে, আলাইহিম ওয়ালা, ওয়াও ঠোঁট গোল করে, মিম হচ্ছে ঠোঁট শুকনা জায়গা, এই কারণে এই দুটাকে সতর্ক থাকতে হবে, এই হচ্ছে মাখরাজ। তো মিম সাকিনকে আমরা বুঝতে পারছি, কোনো সমস্যা আছে? বলেন মিম সাকিন কয় প্রকার, ক্লাসে আসলেন কে কে বলেন। মিম সাকিন কয় প্রকার পড়াইলাম বলেন। দেখছেন কেউ খেয়াল করেন না ক্লাস। মিম সাকিন 3 প্রকার পড়াইছি, কয় প্রকার বলেন সবাই মুখে মুখে, মিম সাকিন 3 প্রকার, 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 ঠিক আছে, মিম সাকিন 3 প্রকার কি কি? ইকফায়ে শাফাওয়ি, ইদগামে শাফাওয়ি, ইজহার ও ইজহারে খাস। বলেন সবাই পড়েন, ইকফায়ে শাফাওয়ি, ইদগামে শাফাওয়ি, ইজহার ও ইজহারে খাস। ইকফায়ে শাফাওয়ি, ইদগামে শাফাওয়ি, ইজহার ও ইজহারে খাস, ইজহার ও ইজহারে খাস। মিম সাকিনে শাফাওয়ি, ইদগামে শাফাওয়ি, ইদগামে শাফাওয়ি অর্থ হচ্ছে কি গুন্না করিয়া পড়া, গুন্না করিয়া পড়া। ইকফায়ে শাফাওয়ির হরফ একটি বা, ইকফায়ে শাফাওয়ির হরফ কয়টা? একটি বা, ইকফায়ে শাফাওয়ির হরফ একটি বা। মিম সাকিনের বামে বা পরে বা আসলে ওই মিম সাকিনকে গুন্না করে পড়তে হয়, গুন্না করে পড়তে হয়। কুম বিইজনিল্লাহ, কুম বিইজনিল্লাহ। এরপর ইদগামে শাফাওয়ি, ইদগামে শাফাওয়ি অর্থ গুন্নাহুর সহিত মিলাইয়া পড়া, গুন্নার সহিত মিলাইয়া পড়া। ইদগামে শাফাওয়ির হরফ একটি মিম, মিম সাকিনের বামে মিম আসলে ওই মিম পরবর্তী মিমকে তাসদীদ দিয়ে মিলাইয়া পড়তে হয়, গুন্নার সহিত মিলাইয়া। যেমন আতআমাহুম মিন জু', আল্লাযী আতআমাহুম মিন জু', সূরা কুরাইশের মধ্যে আছে। এরপর ইজহার, ইজহার অর্থ কি? গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়া। ইজহার হরফ 27টি। হ্যাঁ, মিম সাকিনের বামে বা মিম বাদের যে কোনো হরফ, এবার বলতে পারেন যে কোনো হরফ আসলে ওই মিম সাকিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। যেমন আলাম তারা, আলাম ইয়াজআল আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আলাইহিম তায়রান আবাবিল, যেটা পড়েন উদাহরণ। ওই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু এটা হচ্ছে ইজহার, হাম গুণা করা যাবে না, কি বলতে হবে? আলহামদু, আলহামদু, আলহামদু। আলাম তারা, আলাম ইয়াজআল, হ্যাঁ, লাম ইউলাদ, লাম ইউলাদ, সূরা কাফিরুনের মধ্যে আছে না, লাম ইউলাদ। ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, হ্যাঁ, ওয়া বিহামদিকা। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। অনেকগুলো এখানে মিম সাকিন আছে। ইজারে খাস বিশেষ কিছু না, ইজারে খাস অর্থ বিশেষভাবে সতর্ক থাকা। ইজারে খাস হচ্ছে হরফ দুইটা ওয়াওফা,
মিম সাকিনের বামে ওয়াওফা আসলে বিশেষ সতর্কতার সহিত ইজার করে পড়তে হয়, এতটুকু। বিশেষ সতর্কতার সহিত ইজার করে পড়তে হয়, যেমন আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাইলে আমরা গুন্না 3টা পাইলাম। এই গুন্না 3টা আমরা আগামীকালকে পড়ার চেষ্টা করবো। আপনাদের সবাইকে বলি, এক, ওয়াজিব গুন্না কাকে বলে পাইবেন হচ্ছে কোথা দিয়া, 12 নম্বর লেকচার শিটে ওয়াজিব গুন্না কাকে বলে, 12 নম্বর লেকচার শিট। তাসদিদের পরিচয়ের মধ্যে ওয়াজিব গুন্না, নুন ও মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না করে পড়তে হয়, যেমন আন্না, আন্না। নুন সাকিন ও তানবিন, এইটা হচ্ছে গতকালকের ক্লাসে ছিল। এরপরে মিম সাকিন, এই গুন্না কমপ্লিট, নাই আর গুন্না নাই, শেষ। এরপরের ক্লাস আমাদের রপর বারিক, আগামীকালকে রপর বারিক পড়াবো। সকলে ক্লাসে থাকার চেষ্টা করবেন। আমরা আগামীকালকে আচ্ছা, আমরা কিছু জিনিস পড়ছিলাম। মনে আছে কিনা যে বলছিলাম গোসলের ফরজ, বলেন দেখি কেউ পারেন কিনা গোসলের ফরজ কয়টি ও কি কি, কেউ বলতে পারেন কিনা? চারটি। কি কি? আচ্ছা, চারটা যে বলছেন সেই বলেন, চারটা কি কি আছে? সমগ্র মুখমণ্ডল দ্রুত করা, তারপর হাতের দুই হাতের কনিষ্ঠ না না, এটা তো অজুর ফরজ, যেটা বলতেছেন এটা অজুর ফরজ। অজুর ফরজ চারটা, সমস্ত মুখমণ্ডল ধৌত করা। হ্যাঁ, গোসলের ফরজ 3টা। আমি ভাবছি আপনি 3টার সাথে আরেকটা অ্যাড করবেন, কিন্তু আপনি বলতেছেন অজুর ফরজ, এগুলো অজুর ফরজ। আচ্ছা, গোসলের ফরজ 3টা বলেন, কে বলতে পারেন 3টা? হ্যাঁ বলেন, কাইম ভাই বলেন। হাতের কবজি সব, দুই হাতের কবজি সব ভালো করে দ্রুত করা, নাকে গড়গড়া করে, না মুখে গড়গড়া করে পানি দেওয়া। আর না, আপনার প্রথম ভুল হচ্ছে কবজি কবজি নাই, গোসলে কবজি নাই, কবজি সহ ধোয়া নাই, এটা নাই। হুজুর আমি বলছি, হুজুর আমি জি বলেন, সাব্বির ভাই বলেন। গোসল গোসল আমি দিলদার বলছি হুজুর। ও দিলদার ভাই, হ্যাঁ বলেন। হ্যাঁ, গোসলের ফরজ হচ্ছে 3টে। এক হচ্ছে নাকে নরম অংশ পর্যন্ত পানি দেয়া। পানি পৌঁছানো, 2 নম্বর হচ্ছে গড়গড় করা, হ্যাঁ, আর 2 নম্বর 3 নম্বর গড়গড় করা, আর 3 নম্বর হচ্ছে সমগ্র অঙ্গ ভালোভাবে ধুতে হবে। আচ্ছা, গোসলের ফরজ খুব ভালো করে মনে রাখেন, কোনো এবাদত কবুল হবে না গোসলের এই 3টা ফরজ যদি ছুটে যায়, আপনার কোনো এবাদত হবে না। খুব খেয়াল করেন, দরকার লিখে রাখেন। আমাদের লেকচার শিটে তো আসি, তা তো দেখেন নাই আপনি। লেকচার শিট কিন্তু গ্রুপে দেওয়া, বলতেও পারবেন না হুজুর দেন নাই আপনি। খুব ভালো করে লিখে রাখেন দরকার হলে গোসলের ফরজ। আবার এই লেকচার শিটটা রেখে দিবেন। গোসলের ফরজ 3টি, গোসলের ফরজ 3টি। না পালন করলে কিন্তু গোসল সম্পূর্ণ হবে না, অর্থাৎ গোসল হবে না। গোসল না হলে অজু শতবার করলে হবে না। কুলি করা 1 নম্বর, কি কুলি করা। প্রথম কাজ হবে কুলি করা, আগে নাকি পানি দিবেন না, কিন্তু আগে কুলি করবেন। হ্যাঁ, আগে কুলি করবেন। কুলির মধ্যে কি করতে হবে, মুখের ভেতর পানি পৌঁছানো এবং গড়গড়া সহিত কুলি করার চেষ্টা করা। তবে আমরা একটা কি জিনিস খেয়াল করব, রোজার মাসে গড়গড়া ত্যাগ করব, তবে ভালো করে কুলি করব। রোজা ছাড়া, রোজা আপনি না রাখলে অবশ্যই গড়গড়া সহিত কুলি করতে হবে, গলার মধ্য পর্যন্ত পানি পৌঁছাইতে হবে। 3 বার করবেন। এটা সামনে যাইতেছে। নাকে পানি দেওয়া, 2 নম্বর নাকে পানি দেওয়া। নাকের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে আপনাকে একদম নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইয়া 3 বার ধৌত করতে হবে। 3 নম্বর কাজ হচ্ছে সম্পূর্ণ শরীর পানি পৌঁছানো, একদম নারীদের জন্য চুলের গোড়ালি, চুল ভিজানো, নারীদের জন্য নাকের মধ্যে খড়টি থাকলে ওগুলো পৌঁছানো, পুরুষদের জন্য আংটি, ঘড়ি ইউজ করলে, অনেকে দেখা গেছে আগে এক সময় ছিল ঘড়ি পরেও গোসল করতো, আংটি পরলে আংটিটা যেন ভিতরে পানি যায়, মানে কোনো একটা পশমও শুকনা থাকতে পারবে না। কিন্তু সাবান ব্যবহার করা বা দীর্ঘ পানি ব্যবহার করা লাগে না। আপনি মনে করতেছেন যে অনেক পানি ব্যবহার করা লাগে, তা না। আধা বালতি পানি দিয়ে আপনি পুরো শরীর ধৌত করতে পারেন, একদম সব পশমের জায়গায়। মূলত পানিটা ধীরে ধীরে দেওয়া এবং সব জায়গা যেন যায় এরকম ভাবে একটু ডলা বা কোনো একটা জায়গা থাকলে যেখানে পানি পৌঁছানোর সন্দেহ আছে সেখানে পৌঁছায় দেওয়া। এই
এই তিনটা আদায় করতেই হবে, মুখস্থ করে নিন। এই তিনটা আদায় না করলে আপনার গোসল হবে না, ঠিক আছে? এই তিনটা আদায় না করলে গোসল হবে না। দেখেন একটা হাদিস দেখেন যে রাসূল সাল্লাল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিনে মানুষকে 5টি বিষয়ের প্রশ্ন করা হবে। হ্যাঁ, 5টি বিষয়। তার মধ্যে একটি হলো, অন্যতম একটি হলো যে তোমাকে যে পানি দান করা হয়েছিল, পানি, যে পানি আমাদেরকে দিছে, এইটা আমি কোন ভাবে কিভাবে ব্যবহার করছি, অর্থাৎ কত পরিমাণ অপচয় করছি, কি আমি অপচয় করছি কিনা, এটা কিন্তু প্রশ্ন করা হবে। এর জন্য সতর্ক থাকা যে অপচয় করা যাবে না। অনেকে মনে করে গোসল ফরজ হইলে বা হইলে অনেক পানি লাগে। আপনি একটু একটু ভাবেন, একটু একটু ভাবেন, গোসল ফরজ, এটা আমাদেরকে ফরজ করছে দেখে আমাদের গোসল করতে হবে। আপনি হিসাব করেন, অজু, অজু আমার উপরে ফরজ হয় দেখে আমি অজু করি, অজু কিন্তু ফরজ হয় যখন অজু ভঙ্গ হয়। এখন আপনি গ্যাস ছাড়েন, গ্যাস, অথবা আপনি প্রস্রাব করেন, আপনি বাথরুম করেন, করেন কোন জায়গা দিয়া, সেই জায়গাটাকে ভালো করে ধুইয়া সেটাকে পবিত্র করা তো করতে হয়। কিন্তু যদি পবিত্র বুঝি তাহলে ওই জায়গাটাকে ভালো করে ধোয়ার কথা ছিল না? কিন্তু আমাদেরকে কি বলা হয়, মুখ ধুইতে হবে, হাত ধুইতে হবে, পায়ের টাকনু সহ ধুইতে হবে, মাথা মাসে করতে হবে। এগুলো কেন বলা হয়? এগুলো কেন বলা হয়? কারণ আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে বলছে যে তোমরা এগুলো করো, এর জন্য আমাদের করতে হবে, কোনো কথা নাই। কোথায় কি অপবিত্র, এই সিস্টেমে আমাকে পবিত্র হইতে হবে। তো ঠিক তেমনি গোসল ফরজ, এই তিনটা আমাকে করতে হবে। কিভাবে করলাম? আমি গোসলের কাজ করলাম আর এক জায়গা দিয়ে ফরজের, কিন্তু আমাকে বলতেছে যে পুরো শরীরে পানি পৌঁছাইতে হবে। তার মানে হচ্ছে পানি পৌঁছানো মূল জিনিস। এবং যে যে ময়লা, মানে যে নাপাকিটা দেখা যায় চোখ দিয়ে, ওটা ডলে পানি হাত দিয়ে ওটা পরিষ্কার করে ফেলতে হবে, যে ওটা থাকবে না। তার মানে সাবান ব্যবহার করতে হবে না, পানি দিয়ে ওটা ফালাই দিতে হবে। হ্যাঁ, যদি শুকনা কিছু থাকে, এইটি পবিত্র হয়ে যাব। এখন আমি যদি মনে করি আমার অনেক পানি লাগবে, 5 বালতি পানি লাগবে, দেখেন আপনাকে পবিত্র হওয়ার কথা তো বলাই হয়েছে হচ্ছে এই হাদিস ও কোরআন দ্বারা। তো আপনি চিন্তা করেন যে এই হাদিস কোরআন দ্বারা কে মান্য করছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান্য করছে, সাহাবীরা মান্য করছে। তাদের জমানায়, আপনি আরব জমানায় কি পানি ছিল? এখনো আরব দেশে পানি কম, এখনো আরব দেশে পানিকে অনেক মানে পানি তেলের থেকে দাম বেশি বলা হয়। তো চিন্তা করেন তখন পানি কত কম পরিমাণ ছিল, তারা কতটুক পানি দিয়ে অজু করছে, তারা কতটুক পানি দিয়ে গোসল করছে, তারা পবিত্র হয় নাই? তারা, তাদের থেকে কি আমরা বড় পবিত্র না আমরা বড় মুমিন না আমরা বড় নেককার মনে হয়? কখনো না। কোন সাহাবাদের পায়ের ধুলা পরিমাণও আমরা হইতে পারবো না। যত বড় আলেম হোক, সে যত বড় এই জমানায় অহংকার করে বলুক, কোন একজন সাহাবার পায়ের ধুলাও হইতে পারবো না আমরা। আচ্ছা চলেন, ফরজ গোসলের সুন্নাত পদ্ধতি। হ্যাঁ, সুন্নাত পদ্ধতি, ফরজ গোসল করার সময় সুন্নাত নিয়ম অনুসরণ করা উত্তম, মানে এটা ভালো, এটা করতেই হবে এমন না, তবে এটাই করব, আমরা চেষ্টা করব। কখনো ব্যস্ততা থাকলে তখন ওইরকম দ্রুত করতে পারি। গোসলের নিয়ত করা, 1 নম্বর হচ্ছে আমরা গোসলের নিয়ত করব, মনে মনে করতে পারি, বা ওই গোসল যে আমরা ধার্য করছি ওইটাই নিয়ত করা হয়ে যায়। তারপরেও বলতে পারি বাংলায় যে আমি পবিত্রতার জন্য ফরজ গোসল করছি, এটা আরবির নিয়ত আছে, নাওয়াইতুল গুসলি লিরাফইল জানাবা। আমি পবিত্রতা হাসিলের জন্য ফরজ গোসলের, মানে জানাবাতের গোসল থেকে আমি পবিত্রতা হাসিলের নিয়ত করতেছি। হ্যাঁ, নাওয়াইতুল গুসলি লিরাফইল জানাবা, নাওয়াইতুল গুসলি লিরাফইল জানাবা। এখন এটা না বললেও হবে, এটা বলা, না বলা, মুখে না বললেও আপনার হয়ে যাবে, কারণ আপনি তো নিয়ত করছেন যে আপনি জানেন যে আপনার এখন গোসল ফরজ হয়েছে, এইটাই কার্যকর হয়ে গেছে। নাম্বার 2, বিসমিল্লাহ পড়া, অবশ্যই বিসমিল্লাহ বলবো। হ্যাঁ, বিসমিল্লাহ। এরপরে প্রথমে 2 হাত কবজি সহ ধোয়া, আমরা চেষ্টা করব 2 হাত কবজি সহ ধৌত করা, বালতির মধ্যে হাত দিব না, কারণ হাতে অপবিত্র থাকে, কোনোভাবে পানিটা ঢেলে নিয়ে প্রথমে কবজি ধৌত করে নাও। গোপনাঙ্গ পরিষ্কার করা, যে গোপনাঙ্গ ওইখানে কিছু লেগে থাকে, তো ওইটাকে পানি দ্বারা আমরা বাম হাত দ্বারা, বাম হাত মনে রাখবেন, নাভির নিচ থেকে পরিষ্কার করার ক্ষেত্রে বাম হাতকে ব্যবহার করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে ডান হাত ব্যবহার করা মাকরুহ, এই ক্ষেত্রে পবিত্রতা হাসিলের জন্য বাম হাত ব্যবহার করা। তো বাম হাত দ্বারা আমরা ওই গোপনাঙ্গটা পরিষ্কার করব, ডান হাত দিয়ে পানি দেব বাম হাত দ্বারা। অজু করা, স্বাভাবিকভাবে নামাজের জন্য যে অজু করা হয় তা করতে হবে, তবে পা ধোয়া পরে করলেও হয়, মানে পাটা আপনি পরেও করতে পারেন, এটা পরেই করবেন। এখন আপনি খেয়াল করেন, এই অজুর মাঝে, এই যে অজু করতেছিলেন না, এই অজুর মাঝে আপনি 3টা কাজ করবেন, 3টা কাজ।
ঠিক আছে, 3টা কাজ করবেন। সেটা হচ্ছে অজুর মধ্যে যখন আপনি কুলি করছেন তখন গড়গড়া সহিত কুলি করবেন, যখন আপনি নাকে পানি দিতেছেন তখন ভালো করে নাকে পানি দিবেন। এই 2টা কাজ আপনার হয়ে যাবে অজুর মধ্যে। এরপরে কি করা, মাথায় 3বার পানি ঢালা। হ্যাঁ, মাথায়। তবে এটা ভিন্ন মত আছে, কোন কোন মতে পাওয়া যায় যে প্রথমে ডান পাশে গাড় থেকে পানি দেওয়া, এরপরে বাম পাশে গাড় থেকে পানি দেওয়া, এরপরে মাথায় পানি দেওয়া। তবে এটা উত্তম, ডান গাড় বাম গাড় দেওয়ার পরে মাথায় পানি ঢাললে এটা সায়েন্সও বলে হচ্ছে আপনার প্রেসার কম থাকবে। তো এভাবে পানি ঢালা, হ্যাঁ, মাথায় 3বার পানি ঢালা বা তার অধিক আপনি মন মতন আপনি পানি ঢালতে পারেন, তবে অপচয় করা যাবে না। চুলের গোড়া পর্যন্ত পানি পৌঁছানো, এটা খুব মনে রাখতে হবে, চুলের গোড়া পর্যন্ত পানি পৌঁছাইতে হবে, উপরে উপরে ভিজাইলে হবে না। পুরো শরীরে ভালোভাবে পানি ঢালা, হ্যাঁ, ডান দিক থেকে শুরু করে বাম দিক ধোয়া এবং শরীরের প্রতিটি অংশে পানি পৌঁছানো, কোনো অংশ শুকনো থাকতে পারবে না। পা, এরপরে হচ্ছে পা ধোয়া, সর্বশেষ পা ধোয়া। যদি গোসলের জায়গায় পানি জমে থাকে তাহলে শেষে ধুতে হবে। আমরা যদি গোসলের জায়গায় পানি জমে থাকে, যে অপবিত্র জমে থাকার একটা সন্দেহ আছে, তখন আপনি ওই স্থান থেকে সরে গিয়া পায়ে পানি ঢেলে পা ধোবেন। ঠিক আছে, এই হচ্ছে গোসল করার তরিকা। এই সেটে সতর্কতা দেয়া আছে, আপনারা এই গোসল করার তরিকাটা কয়েকবার পড়বেন, পরে কালকে আমাকে পড়া দিবেন, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, আমাদের ক্লাস এই পর্যন্তই। আগামীকালকে আবার যথাসময় ক্লাস অনুষ্ঠিত হবে। সকলেই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।